কে দিয়েছে বেবি? ডক্টর পাপি। তাই চায় পিয়েঙ্গে? কি হয়েছে পিউ? চায় পিয়েঙ্গে? আর এই যে আমাদের পান্ডা মশাই। জয় মা তারা। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরাও জাস্ট খুব ভালো আছি। জানি তো আমরা সবাই তারাপীঠ এসেছি, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন। তো চলো আজকে সকালটা শুরু করা যাক সুইমিং পুলের ভিউটা নিয়ে। ওখানে পিউর বাবা দাঁড়িয়ে আছে। কি করছো? সকালবেলার পরিবেশটাকে অনুভব করছি। দেখো জাস্ট পরিবেশটা এত সুন্দর। কলকাতা শহরে থেকেছি তো, কলকাতা শহরে সকালবেলা এইরকম পরিবেশ পাওয়া যায় না। এই সুন্দর সুন্দর পায়রা বকুম বকুম করছে, চারদিকে একটা গ্রিনারি, সুন্দর একটা মিষ্টি হাওয়া, আদো আদো সূর্যের আলো পড়ছে। দেখ এখন সকাল 6:30 বাজে, তাই তো? সকাল 6:30 ঘুম থেকে উঠে এই পায়রা উঠছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, দেখো পরিবেশটা। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিডিও স্পেশাল। আজকে দ্বিতীয় দিন তারাপীঠে। তো চলো আজকের ব্লগটাও এই সুন্দর পরিবেশটা দিয়ে শুরু করছি। সেই সকাল 6:30 নাগাদ উঠেছি, 6টা থেকে এখন 6:30 প্রায় 7:30 বাজতে চলবে। এই সকালবেলা থেকে এই বাইরেটাই দাঁড়িয়েছি, এত সুন্দর। মানে কলকাতার ছেলেরা এই পরিবেশটা খুব তাড়াতাড়ি অনুভব করতে পারে না, তাই এখানে সকালের যে পরিবেশ বলে না, সেটা এখানে স্পষ্ট হচ্ছে। আবার পাশের মা তো আছে, তারা মা, তার একটা আলাদা স্নিগ্ধতা, মানে পুরোটাই ফিল হচ্ছে। এত ভালো লাগে এই পায়রার ডাক, এই চারদিক দিয়ে পায়রা পাখি উঠছে, অন্যান্য অনেক পাখি উঠছে, অনেকের নাম জানি না কোনটা কি পাখি আছে। হ্যাঁ, অনেকগুলো পাখি আছে, বাট নাম বলতে পারবো না কোনটা কি পাখি। সব পাখি চিনি না সেরকম ভাবে। একটা মনোরম পরিবেশ, খুব মানে আমেজ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। চলো এবার ধীরে ধীরে অন্যান্য কাজের দিকে যেতে হবে। সকালবেলা পুজোর একটা অনুষ্ঠান আছে, যখন যেতে হবে। পান্ডাদের সাথে কথা বলা আছে, পুজো যেতে হবে। এখন অলরেডি বাবা মা স্নান করতে চুকছে, তারপরে আমার বউ, তারপরে আমি স্নান করতে চুকবো। পিউ এখনো ঘুমোচ্ছে, এরপরে পিউ ওঠাতে হবে। হ্যাঁ, আমরা মোটামুটি রেডি হয়ে সকালে স্নান করাবো না, কারণ ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, আমরা স্নান টান করে রেডি হয়ে ওকে তারপরে খাইয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে যাবো। সকালবেলা চা। কি বললাম? ম্যাসাজের জন্য বলছি, ম্যাসাজের লোক লাগবে কিনা? ম্যাসাজ লাগবে না, আমার মেয়ে যা লাফায় আমার উপর। আমাদের এমনি ম্যাসাজ হয়ে যায়। চলো একটু ভিতরে বসে সবার সাথে চা খাই। দেরি হয়ে যাবে, 9টা বেজে যাবে। সবার তো চা খাওয়া হয়ে গেছে, আমি তো লাস্টে। এই তো খাচ্ছি আমার। আচ্ছা না, চা খাও। উঠে পড়ো, উঠো না মামাই, ওঠো। গুড মর্নিং, গুড মর্নিং মামাই। এই দুষ্টুটা, শুরু হলো সকালবেলা। গল্পটা বলো, কি গল্প শুনেছো তুমি?
মামা একটু স্টোরিটা বলে দাও। একটা ছিল নানি, প্রসাদ খেয়েছিল, গ্যাস হয়েছিল। কি হলো নানিটা গ্যাস হয়ে গেলো, কি হলো তারপরে? ডাক্তার কাছে যায়নি? উই দিতে গেছিল। উই দিতে গেছিল? কে উই দিয়ে দিয়েছে? পাটিয়া কে দিয়েছে উই? ডক্টর পাপি। বাবা চলো চলো ওঠো, মুখ ধো, চলো, উঠে পড়ো, ব্রাশ উঠে করো। ব্রাশ ব্রাশ এই ব্রাশ ব্রাশ করে নিতে হয়। এই শুরু হলো। এই শুরু হয়ে গেছে। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, বাট এটা একটা পটেতে মোটামুটি 3 কাপ হয়েও 4 কাপ চা হয়ে গেছে, তাই এক্সট্রা চাটা কাজ। আর ওখানে পিউ খাওয়া দাওয়া করছে, ওর মা খাওয়াচ্ছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক, তারপরে আমরাও ড্রেস পরে মায়ের পুজো দিয়ে যাবো। তোমরা সবাই থেকো, সবাই জোরে করে ওখানে গিয়ে বলো হ্যাঁ জয় তারা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে পুজো দেওয়ার জন্য। সবাই মিলে এবার এখন বেরোবো পুজো দিতে। পান্ডাকে 8টায় সময় দিয়েছিল, এখন 9:30 বাজে। পান্ডা ফোনই করে যাচ্ছে, বলছে হয়েছে হয়েছে। আসো এবার তো আসো, চলো চলো চলো। চলো আমি পুজোটা দিয়ে আসি। চলো চলো চলো। এই হোটেলটাই যেন গ্রিনারি দেখে মনে হয় একটা পুজো পুজো পাও। হ্যাঁ, চারদিকে একটা যেমন পুজো পুজো। তোমাকে লাল পাঞ্জাবি পরে খুব সুন্দর লাগছে। তাই না? তুমি তো আমাকে কোনো সময় বলো না। তোমাকে সত্যি সুন্দর লাগে। হ্যাঁ, মোটা লাগে। বেশি সুন্দর বলতে নেই, কি বলো তো, ওদের বেশি সুন্দর বলতে লোকে নজর দেয়। হ্যাঁ সেটাই, কি চালাকি বুদ্ধি করে ইয়ে হয়ে গেল। তোমরা সবাই বলে দিও আমার বউকে কেমন লাগছে, সুষমাকে। আমার তো কমপ্লিমেন্ট আমার বউ আমাকে দিয়েছে, তোমরা বলে দিও। আমাকে বলবেন। আমার মেয়ে আসছে, হাঁটতে আসছে। সবাই মিলে টোটো করে এবার চললাম মন্দিরের দিকে পুজো দিতে। সবাই কেমন ম্যাচিং পড়েছি না? হ্যাঁ। কি খুশি আমার মেয়ে, বাবা। চলো মন্দিরটায় যাই। মন্দিরের গলি দিয়ে ঢুকে পড়লাম। তোমরা কোথায় যাচ্ছ? আমরা একদম মন্দিরের সামনে গিয়ে উঠে যাবো, মানে পিছন দিক দিয়ে আমার কাছে যাচ্ছে বা একদম মন্দিরের সামনে গিয়ে উঠে পড়বো। এখন আমাদের লিস্ট বানানো হচ্ছে। আর এই যে আমাদের পান্ডা মশাই, বুবাই তো তোমার ফুল নেমই কি বুবাই, মানে ভালো নাম কি? ব্যানার্জি, বুবাই ব্যানার্জি। খুব ভালো পুজো করায়, পয়সা কিন্তু একদম কমায় না। কিন্তু সত্যি বলছি খুব ভালোভাবে দর্শন করায়, খুব মানি টানি সবকিছু বুঝিয়ে দেয়, খুব ভালো ছেলে। এটা হচ্ছে ওদের দোকান, নীলা পূজা ভান্ডার। এখানে ডিটেলসে আছে, বাট ওর নাম্বারটা এখানে দেওয়া নেই। আমি ওর নাম্বারটা ডেসক্রিপশানে আলাদা করে দিয়ে দেবো। জয় মা তারা। চলো সবাই মিলে এবার পুজোটা দিতে যাই। ওখানে হয়তো ফটো তুলতে দেবে না, মায়ের দর্শন পড়াতে পারবো না, হয়তো ওখানে ফটো তুলতে হয়তো দেবে না, বাট আমি চেষ্টা করবো, যদি হয়তো অবশ্যই দেখাবো, আর যদি না হয় তাহলে কিছু করার নেই, ফটো তুলতে তো দেবে না। ঠিক আছে চলো আগে পুজোটা দিয়ে আসি, সময় নষ্ট করবো না। এইটুকুতে চলে এসেছি, এইটুকুর জন্য আমরা একটা ফটো নিয়ে নিলাম। জানি না ভিতরে আর কোনো রকম ফটো করতে দেবে কিনা, কোনো ভিডিও করতে দেবে কিনা। তো আমরা আপাতত মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, পুজো দিতে ঢুকবো জাস্ট। আচ্ছা চলো লাইনে গিয়ে দাঁড়াই। একদম সামনে চলে এসেছি, এক্ষুনি ঢুকবো। এই যে লাইন এগোচ্ছে, মেয়ের হাতে একটা জবা ফুল দিয়েছে, ও চন্দনে দেবে, আমাকে একটা আলতা দিয়েছে, মায়ের চন্দনে ঢুকবো। চলো পুজোটা দিয়ে নিই ভালোভাবে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা মন্দিরের প্রায় কাছে চলে এসেছি। এখানে দেখো পুরো মায়ের ভোগ তৈরি হচ্ছে এখানে, মানে যারা যারা মাকে ভোগ দিতে চায় পালা করে করে, তারা এখানে মায়ের ভোগ করতে পারে। এই সব বিষয়ে কন্ট্যাক্টের জন্যই পান্ডার সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো
কন্ট্যাক্ট করে তোমরা মাকে ভোগ দিতে পারো। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এখন মায়ের পায়ে পুজো দিয়ে মেয়েকে মায়ের পায়ে বসিয়ে ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা এখানে পুকুর পাড়ে এসেছিলাম, ধূপ কাঠিয়া মোমবাতি পুজো সব কিছু করা হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে যাবো। আশীর্বাদ করো মাসি, যেন ভালো থাকে, বড় হয়, সুস্থ সবল থাকে। মা তারাকে দেখে কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে? খুব ভালো দর্শন করেছো? বাবা মা তারাকে কেমন দর্শন করলে? মেয়ের খুব খিদে পেয়ে গেছে, যার জন্য মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই মেয়ে খেয়ে নিচ্ছে। আমিও সুইমিং পুল ড্রেস পরে বসে আছি, সুইমিং পুল ড্রেস পরে দাঁড়িয়ে আছি, কখন সুইমিং পুলে যাবো। মেয়ে খেয়ানো হয়ে গেলে আমার বউ বলছে না কেউ যাবে, চলো একসাথে যাবো। বাবা মা দুজনে কেউ যাবে না, এটা এটা জানা ছিল তারা যেতে পারবে না, লজ্জায় যাবে না, তারা সুইমিং পুলে নামবে না। বলছে আমি বাইরে গিয়ে বসে থাকবো, সুইমিং পুলে নামবো না। ঠিক আছে, তাদের ব্যাপার, তারা যদি না যেতে চায় তাকে জোর তো করতে পারবো না। চলো আমি আর সুষমা দুজন মিলে একটু সুইমিং পুলে যাবো, একটুখানি সাঁতার কাটার চেষ্টা করবো। কেউ সাঁতার জানি না, চেষ্টা করবো সাঁতার কাটার। তারপর আবার চলে এসে দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেষ করবো। তুমি কি খাচ্ছ বলে দাও আমাদেরকে? আমি খিচুড়ি খাচ্ছি। না 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 না, একা একাই স্নান করছে। আমি ছাড়া বেশি দূরে যেও না। না না, ওই দেখো ওর হাইটে রয়েছে ও। সাঁতার কাটার চেষ্টা চলছে, সাঁতার কিন্তু পারে না, এমন ভাব করছে যেন সাঁতার পারে। এখন না আমরা একটু চিলড্রেন্স পার্কে যাচ্ছি। আমার নামার কথা ছিল সুইমিং পুলে, বাট ড্রেসগুলো ঠিক আমি কমফোর্টেবল হলো না, তাই আমি নামলাম না। গেঞ্জি টাইপের কিছু চাইছিলাম, বাট একটু সুইমিং টাইপের ড্রেস, তো আমি ওতে কমফোর্টেবল না, তাই নামলাম না। বাবাই এখন নেমেছি মন খারাপ করে। এই দোলনা চলছে, হ্যাঁ আন্না আন্না ঠান্ডা লেগে যাবে। ওট ওট ওট, ঠান্ডা আছে, চলো ওঠো, খাওয়ারও তো অর্ডার করতে হবে। চলো চলো। এখন বাজে দুপুর 2টো, আমাদের লাঞ্চ চলে এসছে অলরেডি। ভাত, ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ আর স্যালাড। আর সেরকম কিছু অর্ডার করিনি, একটা শুধুমাত্র ইলিশ মাছ অর্ডার করা হয়েছে। আমি মাছ খাই না, আমার জন্য ডিম, আমি ডিম খুব ভালোবাসি, তো ডিম আমি খাবো, মাছ ওরা খাবে, আর বাকি সমস্ত কিছু প্লেন ভাত, ডাল, আলু ভাজা। আলু ভাজাটা আবার ক্রিস্পি অর্ডার করেছি। চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে, অল্প স্বল্প করে খেয়ে নিই আজকে। বেশি রিচ খেতে চাইছি না, কারণ একটু হেকটেক জার্নি হয়ে যাচ্ছে না। সকালবেলা না খেয়ে পুজো দিয়ে এসেছিলাম, এখন খালি পেটে এখন হেকটেক পোলাও ফোলাও বা ফ্রাইড রাইস খেলে না অম্বল টম্বল হয়ে যাবে চান্সেসটা বেশি, তাই জন্য সেসব কিছু খাচ্ছি না, নর্মাল প্লেন রাইস খাচ্ছি। রাত্রিবেলা দেখি একটু কিছু যদি পাই তাহলে একটুখানি জাঙ্ক ফুডের দিকে যান, বাট শরীর পারমিট না করলে যাবো না। কি হয়েছে পিহু, তুমি পড়ে গেছো? পিহু পড়ে গেছে বলছে, তুমি পড়ে গেছো? চলো চলো, কিচ্ছু পড়ে যাও না, উঠে পড়ো উঠে পড়ো, তুমি স্ট্রং গার্ল, উঠে পড়ো। এই তো এসছে, বাঁচাতে এসছে, হাত ধরো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এখন হচ্ছে বিকেল 5:30, 5:30 তো না 5:45। চা চলে এসছে, বিকেলবেলা সন্ধ্যেবেলা চা আমেজ করে একটু বসে সবাই মিলে চা খাচ্ছি। আর আমার মেয়েকে দেখো তো খেলেই যাচ্ছে, ওকে সামলানোর জন্য আজকে মোবাইল দিতে বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, এত দুষ্টুমি করছে, একটু চা খেতে বসতে পারছিলাম না, যার জন্য একটু মোবাইল দিয়েছি, একটু শান্ত হয়েছে, আমরা একটু চাটা খাই, তারপর আবার মোবাইলটা নিয়ে দেবো, কী করবো। 6:15-র মধ্যে আমরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার একটা টার্গেট নিয়েছি, সন্ধ্যা আরতি দেখবো। মায়ের ওপরে কিছু কেনাকাটাও করার আছে, কেনাকাটা করে প্যারা ঠেরা সমস্ত যেগুলো কেনার আছে কিনে টিনে আবার কাম ব্যাক করবো। ততক্ষণে মেয়ের খাবারটা এখানে তৈরি হয়ে যাবে, এসে মেয়েকে খাই দেবো। সকালবেলার মতো ওরকম করবো না যাতে মেয়ের খাবারের কোনো দেরি হয়। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই বিকেলবেলা, তোমরা চা খেয়ে নাও সবাই মিলে, তারপরে আবার বিকেলবেলা ওখানে তারাপীঠের মন্দিরে গিয়ে দেখা হবে।
তো টাইম হয়ে গেছে এখন আমাদের 6:15 গুছিয়ে নিয়েছি। মিনিটে টাইম বলে। হ্যাঁ 6:15 মধ্যে আমরা সব গুছিয়ে ভিডিও শুরু হয় তখনই বলে এটা হয়ে গেছে, এই টাইম হয়ে গেছে, ওই টাইম মানে আমরা টাইম কিরকম ভাবে করছি সেটা আমরা জানার জন্য টাইম করছি। তোমরা যদি চা খাওয়া হয়ে গেল, তারপর সবাই মিলে রেডি হলাম। এবার এখন বাজে 6:20 হবে না, 6:15 বাজে, 6:15-20 হবে হোয়াট এভার। এবার আমরা যাচ্ছি 6:30 থেকে তোমার আরতি শুরু। চলো ওখানে আরতি দেখি। আমার মেয়ে, মা আর বাবা আগেই বেরিয়ে গেছে। মেয়েকেও মানে থাকবে না আর কি, যাওয়ার জন্য বাবা সাপোর্ট ওয়াশরুম করছে। গেছিল, ও ওয়েট করবে না, তো বেরিয়ে গেছে। চলো আমরাও যাই, তাহলে ওরা টোটো করে বেরিয়ে যাবে। তারপর ওখানে গিয়ে আরতিটা তোমাদেরকে দেখাবো। চলো চলো চলে এলাম টোটো গাড়ি করে। কি যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? এই টোটো 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 গাড়ি করে কোথায় যাচ্ছে? বিহু মুখে হাত দাঁড়া। কি খুঁজছো তুমি? জল নিয়েছো তো? মায়েদের সবসময় চিন্তা হয়তো কি হয়, জগারের বোতল সব ঠিক নিয়েছে, সব ঠিকঠাক আছে। চলে এলাম আমরা কাকাতুয়া প্যাটার দোকান। এখানে মেয়ের দৌড়াদৌড়ি আর কাকাতুয়ার প্যারা না হয়ে গেল। এই না হয়ে গেল কাকাতুয়ার প্যারা। দুটো কাকাতুয়ার প্যারা নিয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে। ঢোল পরে দেখবে, সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, ঢোল ওদিকেও পাবে। চল পিউ চলো, দুষ্টুমি করছে দেখো। চলো 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 দুষ্টুমি না। ঠান্ডা লেগে গেছে আমার, তাই না? চলো সুন্দর একটা দেখি। জায়েন্টস কিনে সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়লাম। মেয়ে, মা আর বাবা আগে এগোচ্ছে। এই ভিড়ের মধ্যে মন্দিরের ভিতরে ঢোকাটা খুব মানে কষ্টসাধ্য ব্যাপার হয়েছে, এত লোক। তাই জন্য জায়েন্টস কিনেই দেখছি, মানে অধিকাংশ জায়েন্টস কিনেই সবাই দেখছে। মন্দিরের সামনে এত ভিড় না, ওখানে ঢোকা যাবে না বাচ্চাকে নিয়ে। তো জায়েন্টস কিনে দেখা হয়ে গেছে, এখন মেয়ে মাকে নিয়ে যাচ্ছি। জুতো যেখানে রেখেছিলাম সেখান থেকে গিয়ে আমরা আবার কিছু কেনাকাটি করে বাড়ির দিকে মানে হোটেলের দিকে রওনা হবো। আমার মেয়ের ঢোল পছন্দ হয়েছে, ঢোল কিনে দেখ, এই ঢোলটা আমার মেয়ের পছন্দ হয়েছে। সমস্ত কেনাকাটি শেষ, মন্দির ঘোরা হয়ে গেছে। ভিড়ের মধ্যে আমরা আরতি দেখে নিয়েছি, শ্মশান দেখেছি, মেয়ের মেয়েকে মায়ের চরণে মাথা টেকে দিয়েছি। হ্যাঁ মাথা প্রণাম করেছি, ফুল ফুল নিয়েছি। আর যা যা কেনাকাটি ছিল, প্যাড়া, মিষ্টি, অন্যের জন্য, আমার মেয়ের জন্য ঢোল, এই সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। সব কিছু নিয়ে আবার বাড়ি ফিরছি। একবার সবাই মিলে জয় তারা, জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। ব্যাক টু আওয়ার হোটেল সোনার বাংলা। এসেই চা, এই চায়ের একটা মানে তৃষ্ণা লেগে গেছিলো, চা খেতে হবে হোটেলে গিয়ে। এসেই চা গরম করে যা এত জোরে ফু দিয়েছি, খাবার জন্য যাই পড়ে গেল। তাই চায় পিয়েঙ্গে? কি হয়েছে পিউ, চায় পিয়েঙ্গে? হ্যাঁ চায় পিয়েঙ্গে? বাবা চায় পিয়েঙ্গে। আর বাবা এত হেঁটেছে যে মাথা ব্যথা করছে। তবে সন্ধ্যা আরতিটা মানে জায়েন্টস কিনে সন্ধ্যা আরতি দেখেছি, খুব ভালো লাগলো। দেখেও খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ অত লোকের ভিড়ের জন্য একদম ঠিকঠাক করেছে, ভালোভাবে পর্দায় বেশ দেখা গেছে। এটা তো মন্দিরে ঢুকেও এত সময় না। যাক তোমরা সবাইও কিন্তু তাহলে মাকে একটু দর্শন করে নিলে। হ্যাঁ একদম একদম ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তীর্থস্থান এমন একটা জায়গা না যেখানে গেলেই মনটা বেশ ভালো হয়ে যায়। বাড়িতে বসে তো সবাই আর কি মাকে ডাকে, আর তবুও তীর্থস্থানে আসতে ইচ্ছা করে। আর আমার পুচকেটাকে নিয়ে এইবার আমরা দুবার এলাম, খুব ভালোভাবেই কাটলো। তো আজকে এবার আগে বসে ব্যাকিং শুরু করতে হবে, কালকে থেকে আবার বাড়ি। ট্রেন আমাদের কটায় বাবু? 2:45। 2:45 ট্রেন। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং নিউজ দেওয়া হয়নি। আমরা বলছি তো কালকে বাড়ি যাবো, বাট আমাদের এখনো টিকিট কনফার্ম হয়নি। শুধু আমার মায়ের নামটাই কনফার্ম হয়েছে, আর আমরা সব ওয়েটিং লিস্টে ঝুলছি। মানে যে কোনো কারণে হোক মা বাড়ি চলে যাবে। তোমার নামটা কনফার্ম আছে, টিকিট কনফার্ম হয়েছে। আমাদের যে কি হবে জানি না। তোমাদের কিছু যদি জানা থাকে না যে কি করে যাওয়া যায় স্পেশালি একটু জানিও আমাদেরকে। তৎকাল ছাড়া কোনো উপায় নেই, এখন তৎকাল আরেকটা টিকিট কাটতে হবে।
তৎকাল তো এজেন্টদের হাতে, এজেন্টরা যদি বুক করে নেয় আমি আর কি পাবো। তো যাই হোক, একটা টিকিট কনফার্ম আছে, তাকে উঠে যাবো সবাই আর কি। টিকিটকে পয়সা দিতে হবে, টিটিকে পয়সা দিয়ে কারণ সিট অ্যারেঞ্জ করতে হবে। রাতের ডিনার এমন একটা চুজ করা হয়েছে, মানে তোমরা দেখে ভাববে না এটা রাতের ডিনার। এই দেখো সুন্দর করেছে চাউমিনটা। এটা হচ্ছে রাতের ডিনার। না গো, রাতে আরো আছে, এটা একটু খাই, একটু আর কি হালকা হালকা খিদা, তারপর পেট ভরা খিদা আলাদা কিছু নিয়েছি। বাবাকে জায়গা দিচ্ছে না তুমি? পিহু একটু জায়গা দাও, দাদুকে একটু জায়গা দাও, দাদু দাঁড়িয়ে আছে। সুন্দর হয়েছে কিন্তু। আমার কাছে আসো। এটা হচ্ছে চিকেন চাউমিন হাক্কা। হাক্কা নুডলস। এতটাই কোয়ান্টিটি থাকে যে একটাই দুজন খেয়ে নেবে। আরেকটু খাবে তুমি? মানে কোয়ান্টিটি যথেষ্ট থাকে, একটা কোয়ান্টিটিতে দুটো মানুষ খেয়ে নিতে পারে। মানে আমরা তো যদি 4 জনে খাচ্ছি, অল্প অল্প টেস্ট করে নেবো। এরপরে আমরা পোলাও খাবো আজকে, রাত্রিবেলা খাবার পোলাও আছে, সেটাও আসছে। সেটাও আসলে তারপরে দেখাবো। একটু চাউমিনটাকে টেস্ট করে নেবো, বলছেন খুব সুন্দর হয়েছে, টেস্ট করে নিই আগে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে চাউমিন। খাও। হাত দিয়ে খাচ্ছি, এত খিদে পেয়েছি। বাবা একটু দাও, মা একটু দাও। না চামচ দিয়ে দেবো? ভালো হেব্বি। বাবা বলো মাস্ত। मस्त मस्त हो गया। দেখো আমার বাবার সাথে কিভাবে ঝগড়া করছে আমার মেয়ে। খেলছে প্লাস ঝগড়াও করছে। ঠিক আছে করুক না, আমি আছি তো। খেলছে মানে সেই রকম। বলছে নো নো। ঢোলক বাবু এ বায়না কত করে? আপনার বায়না কত করে? 200 টাকা। জয় তারা। এটা ঢোলের গান? হ্যাঁ, মেহেন্দি হ্যাঁ রচনে वाली ঢোলের গান। আমাদের মনে হলো আমি বললাম মেহেন্দি হ্যাঁ রচনে वाली। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। রাতের বেলার ডিনার হ্যাঁ আমরা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কাজু পোলাও। এই যে এটা হচ্ছে পিস পোলাও, না এটা কাশ্মীরি পোলাও। না এইটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর এটা হচ্ছে কাজু কিশমিশ পোলাও। এই তো কাজু কিশমিশ পোলাও দেখতে পাচ্ছি। না এটা ফল আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কাশ্মীরি পোলাও, এটা হচ্ছে এটা পিস পোলাও, কাজু পোলাও। আমি বলি হ্যাঁ বলো। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, কাশ্মীরি আলুর দম, আর তার সাথে একটা কাজু কিশমিশ পোলাও নেওয়া হয়েছে। আচ্ছা আর তার আগে একটা চাউমিন নেওয়া হয়েছিল, সেটা আমরা আগে খেয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখালাম। এবার এটা সবাই ভাগ্য করে খেয়ে শুয়ে পড়বো, না শরীরে দিচ্ছে না। আর এখন অবধি ওদের ট্রেন কনফার্ম আছে। ও আর এখানে মিষ্টি আছে কলকাতা থেকে আনা আমাদের শ্রীকৃষ্ণ কেষ্টপুরে। হোটেলের আজকে ডিনার কমপ্লিট করি, তারপরে কালকে সকালবেলা লাঞ্চ করবো, করে এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি, কারণ আমি খেতে বসে যাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অলওয়েজ করো। কি হয়েছে মাম্মা? টাটা বলবে? এই আমার পিহু টাটা বলবে। জয় মা তারা, টাটা। সবাই ভালো থেকো, গুড নাইট। গুড নাইট, টাটা করে দাও। ঘুরে যাবে। গুড নাইট।